ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সকাল 8:30 ঘুম থেকে উঠলাম, ক্লাব থেকে ফোন এসছে। আজকে তো নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মদিবস। তো ওনাকে অনেক অনেক প্রণাম। দেশের জন্য ওনার যে অবদান, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, অবিস্মরণীয়। তো এখন ক্লাবেই যাব, পতাকাগুলো আমাদের সেট করতে হবে, উত্তোলন হবে একটু পরে। আর আজ সরস্বতী পুজো, তো সবাইকে পুজোর অনেক শুভেচ্ছা। ইচ্ছা আছে কয়েক জায়গায় আজকে ঘুরতে যাওয়ার, যেমন টালাপ্রত্যয় যাওয়ার ইচ্ছা আছে, দমদমের ওদিকে শোভাবাজার, ওখানে কয়েকটা পুজো হয়, আমার খুব ইচ্ছা যাওয়ার আজকে। তো যাব, আগে ক্লাব দিয়ে ঘুরে আসি, চলো। ও দেশ মেরে পতাকা দিয়ে মোটামুটি যা সাজানোর কমপ্লিট। এই হচ্ছে ক্লাবের সরস্বতী ঠাকুর, আর এখানে রমেনদা বসে এখন পুজোর জোগাড় করছে, ফল কাটছে। আজকে ব্রেকফাস্টেই কালকে তরকারি ছিল পনিরের, আর সাথেই পাউরুটি। আমি অঞ্জলি দেবো বলে এসেছিলাম। এবার তো জামা কাপড় যা আছে মোটামুটি সব কম বেশি পরা হয়ে গেছে। এখানে ঘুরতেছি, ওখানে ঘুরতে গেছি, আর কাচাকুচি সেভাবে হয়নি। পাঞ্জাবিটা একদম কাঁচা ছিল, প্যান্টটা এখানে রাখা ছিল। ইঁদুরে দেখি দুটো প্যান্টই কেটে দিয়েছি। এখন কি পরে আমি যাবো, আর কাচাকুচি কিছু নেই। দূর, বাদ দাও, মাকে প্রণাম করে বসে মতন থাক। পরের বার ঘরে পুজো দেবো, যখন ঘরে অঞ্জলি দেবো। ক্লাবের ঠাকুরমশাই চলে গেছে, এখন আবার খুঁজতে হবে কার বাড়িতে হচ্ছে না হচ্ছে। এই দেখো এই প্যান্টটার কি অবস্থা করেছে। তার মধ্যে এই প্যান্টটা ধোয়া ছিল না, এটা দাগ ফাগ পরে গেছে, এটা খুঁজে পাচ্ছিলাম না। আর এইটা দেখো পুরো কেটে শেষ করে দিয়েছে প্যান্টটা। স্নান টান করে রেডি হয়ে গেছি, পাঞ্জাবিটা পরে নিতে হবে। এটা ফিটিংসটা হচ্ছে না আগের মতন, রোগ হয়ে গেছি তো। এখানে কিছু দাগ, এখন এটা ছাড়া অপশনও নেই। যাই হোক, ইচ্ছা ছিল সরস্বতী পুজোয়, প্রত্যেকবার ইচ্ছা থাকে তালা প্রত্যয়, তারপর কলকাতা দমদম পার্ক, শোভাবাজারে পূজা মণ্ডপগুলো ঘুরে দেখা। কোনোবারই যাওয়া হয় না, এখন যে এবার আমি যাবোই। সো এখন ওগুলোই ঘুরে দেখতে যাচ্ছি। সো চলো ঘুরে আসি গিয়ে। রানী তো এই পিসির বাড়িতে আছে সকাল থেকে, এখানে পুজোর জোগাড় চলছে। একটু পরে পুজো শুরু হবে, 12টায় পুজোর কথা ছিল, কিন্তু ব্রাহ্মণকে বলেছি একটু পরে আসতে। এখান থেকে অটো ধরে শহীদ ক্ষুদিরাম, তারপর মেট্রো ধরে প্রথমে বেলগাছিয়া যাবো টানা প্রত্যয় প্যান্ডেলটা দেখতে। এর সাথে দেখা হলো, শুধু দেখো সব একসাথে যাচ্ছে। বেশ ভালো একটা ঘুম দিয়ে বেলগাছিয়া অব্দি এসছি। 1:45 বাজে। আগে সিজনেই ঘুমটা ভেঙে যেতাম টাইমে। এখন জিজ্ঞাসা করলাম, বললো হেঁটেই যাওয়া যাবে। তো অটো টোটোও যাচ্ছে, চলো ঘুরে আসা যাক টানা প্রত্যয় দিয়ে। এই পূজা মণ্ডপটা দেখো, 10 টাকার কয়েন করেছে, একদম ইউনিক। যাওয়ার পথে পার্কে আরো একটা পূজা মণ্ডপ চোখে পড়লো, ঘুরে যাই ভাবলাম। চমৎকার লাগছে, কি সুন্দর মায়ের মূর্তিটা করেছে দেখো। পূজা মণ্ডপের একদম পিছনে ঝর্ণার এখানে কি সুন্দর সাদা দুটো ঘোড়া বানানো রয়েছে। আরো একটা রাধা গোবিন্দের মন্দিরই দেখো, বাড়ির মধ্যেই একদম, তবে বন্ধ আছে এখন। আমি এই প্রথম সরস্বতী পুজোয় প্যান্ডেল এরভাবে ঠাকুর দেখছি ঘুরে ঘুরে আর কি। দারুণ করেছে, মানে টালা প্রত্যয় যাওয়ার আগে একদম রাস্তার উপরে চলে এসেছি টালা পার্কের সামনে। ওই যে টালা প্রত্যয়ের পূজা মণ্ডপ, আর এখানে এই মাঠে টালা পার্কে ক্রিকেট খেলা চলছে। কোন টিমে যাই না, তবে ভালো লাগে, ভাবলাম দাঁড়িয়ে একটু দেখি। টেস্ট চলছে, এই যে ফুল হ্যান্ডে বল করছে, জাজ করলো। আর এখানটা হচ্ছে কি, এই যে সব প্লেয়াররা বসে আছে। স্টেশন থেকে টালা প্রত্যয় পূজা মণ্ডপ বেশ অনেকটাই দূরে, চাইলে অটো টোটোতে আসাই যায়। বহু লোক যাচ্ছে, এরকম কোনো অসুবিধা হবে না। তাও দু একজনকে জিজ্ঞাসা করেছে, দেখে দেখে এরকম চলে যাওয়া যাবে। এখান থেকে শুরু হচ্ছে টালা প্রত্যয়ের গেটগুলো, আলোর গেট। বিকালবেলা বা রাতের দিকে আসলে ভালো হতো, কারণ খুব সুন্দর সুন্দর আলোর গেট দিয়েছে। ফাইনালি চলে এলাম। ইনস্টাগ্রাম ইউটিউবে দেখেছি, চমৎকার লাগছে, দারুণ। রাতের বেলা আরো কত সুন্দর লাগতো। ওই যে সামনে মা, ভিতরে একটা আলাদাই পরিবেশ, মিউজিক চলছে, দারুণ লাগছে।
লোক আর লোক চারিদিকে। ফাইনালি একদম সামনে, ওই যে কি চমৎকার লাগছে। অপূর্ব সুন্দর, মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে সামনে থেকে। মানে এক দৃশ্যে তাকিয়েছিলাম, সবাই বেশিরভাগই দেখলাম, মানে অনেক কিছুই মায়ের কাছে চাইলাম, জানি না কতটা কি পূর্ণ করবে। চোখের কোণায় না জল চলে আসছে, এত অপূর্ব সুন্দর। তালাপ্রত্যায় যাওয়ার সময় চোখে পড়েছিল বেলগাছিয়া থেকে বেরিয়ে একদম সামনে গোবিন্দ বল্লভ পান ছাত্র ভবন, ঠিক আছে, রাজবাড়ির মতন পুজো হচ্ছে, গান হচ্ছে। এখন একটু ভিতর দিয়ে দেখে আসি চলো। এই যে এখানে সরস্বতী পুজো হচ্ছে সম্ভবত, একটু ঘুরে আসি চলো। ভিতরে সবাইকেই মায়ের প্রসাদ দিচ্ছে, একটা করে বোঁদের প্যাকেট, একটা করে কুল। খুবই সুন্দর পরিবেশ, মায়ের বন্দনা চলছে, ভিতরে গান হচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে গান শুনলাম। এবারে ইচ্ছা আছে শ্যামবাজারে আর একটা পূজা মণ্ডপ হয়, ওখানে যাওয়ার, তারপর দমদম, তারপরে আরও একটা জায়গায় আছে, যেতে যেতে ঠিক করবো চলো। কি বিশাল লাইন পড়েছে টিকিটের জন্য। এই হচ্ছে সৃষ্টি পার্ক, যেখানে অনেক রকম রাইড রয়েছে, বাচ্চারা খুব এনজয় করছে। এই হচ্ছে পার্কের পূজা মণ্ডপ, যেখানে সরস্বতী পুজো হয়েছে। এই যে মায়ের মূর্তি, জয় মা সরস্বতী। বিকাল গড়িয়ে এই সন্ধ্যা হয়ে গেছে, ঘরে চলে এসেছি। তারপরে আর কোথাও যাইনি, আর ইচ্ছা করছিল না, কারণ ওখানে অনেকটা হাঁটাহাঁটি হয়েছে। তারপরে ক্লাবের টুর্নামেন্ট আছে, তার জন্য আমাকে ডাকছিল, আজকে ফাইনাল মিটিংটা হবে আর কি, টাকা তোলা, অকশানের ব্যাপারে, কাল অকশান হবে, জার্সি আনতে যাওয়া হবে, ওই জন্য আমি চলে এসেছি। খুব খিদে পেয়েছে, মা বললো সবে রান্না বসিয়েছে, বললো গজা আছে, আগে আপাতত গজা খা। এই যে শুধু ডাল সিদ্ধ বসিয়েছে এখন, আর এগুলো তো কি আছে, কুমড়ো আলু ভেজেছে মা এখানে, আর এই যে শালগম, মূলো আলুর তরকারি করেছে। খুব খিদে পেয়েছে, বাইরে সেরকম কিছু খাইনি, এখন এই গজাটাই খাই। মা একটা রাজবাড়ির মতন জায়গায় পুজো হচ্ছিল, দেখো বোঁদে দিয়েছে প্রসাদ মা সরস্বতীর। খেতে বসে গেছি, সকালবেলা সেই পনির আর রুটি খেয়ে গেছিলাম, আর কিছু খাওয়া হয়নি। এখন এই মুগ ডাল আর এই কুমড়ো আর আলু ভাজা। সো গাইস, এই ভ্লগটা এখানে শেষ করছি। আজকের দিনটা দারুণ কাটলো। এবার আর অঞ্জলি দিলাম না, আবার পরের বার দেবো। যাই হোক, প্যান্ট নিয়ে সমস্যা হয়ে গেছে, ইঁদুরে এত জিনিস কেটে দিচ্ছে আমাদের। যাই হোক, আর তো কটা দিনের ব্যাপার, তারপর নতুন ঘরে চলে যাচ্ছি। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। প্রথমবার তারা প্রত্যেক আমার খুব ইচ্ছা ছিল, প্রতিবারই যাওয়ার কথা ভাবি, যাওয়া হয় না। সত্যি মন না ভরে গেল, এত সুন্দর, মানে আলাদা একটা পরিবেশ। যাই হোক, ব্লগটা শেষ করছি, পরের বার আমাদের ঘরে ভালো করে পুজো করবো। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।